हाय फ्रेंड्स আমাদের জিজি কিচেন হোমে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি আমাদের চিকেন মশলা। কেমন হয়েছে সবাই জানাবেন। প্রথমে উপকরণ দেখিয়ে দেব। কুচনো পেঁয়াজ, আদা রসুন মশলা বাটা, সাদা এলাচ, কালো এলাচ, জিরে। তারপরে ম্যারিনেট করে রাখা আমাদের চিকেন। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকব। তারপরে একটু জল দেব। জল দিয়ে ভালোভাবে আবার কষাতে থাকব। ভালোভাবে কষানো হয়ে গেলে তেল বেরিয়ে আসলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালোভাবে আবার কষাতে থাকব। কষানো হয়ে গেলে আমাদের ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ম্যারিনেট করে রাখা জলটা একটু দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়ে কষিয়ে নেব। নাড়তে থাকবো। ভালোভাবে আবার জল দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। ভালোভাবে কষাতে থাকবো। তেল বেরিয়ে আসলে আবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকবো। এইভাবে মশলা চিকেন বানান। দেখুন অনেক সুন্দর একটা গন্ধ বেরোবে। এই গন্ধের মশলা ওই জন্য আমরা এই নাম রেখেছি চিকেন মশলা। এইভাবে রান্না করে দেখুন। চিকেনের একটা যে গন্ধ থাকে চিকেনের, সেই গন্ধটা থাকবে না, শুধু মশলার গন্ধটা বেরোবে। সেই গন্ধে সবাই প্লেট পরিষ্কার করে দেবে। এইভাবে একবার ট্রাই করে দেখুন। এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে মশলাটা। মশলার গন্ধটা বেরিয়ে আসবে। একটু করে ওই তেল বেরিয়ে আসলে জল দিয়ে দেব। জল দিয়ে নেড়েচেড়ে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আবার ঝোলের জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমরা ঢেলে নেব বাটিতে। এইভাবে আমাদের রান্না রেডি। চিকেন মশলা রেডি আমাদের। কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন।